বিশ্বের শীর্ষ ১০০ নগরীর মধ্যে বায়ু দূষণে আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। সোমবার সকাল ৮:১৮টার দিকে ঢাকার গড় বায়ুমান সূচক AQI ছিল ২৫৯, যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। নগরীর একটি স্থানে বায়ু দূষণের মাত্রা ৪০০ ছাড়িয়ে গেছে, যা বিপর্যয়কর অবস্থার ইঙ্গিত দেয়। এদিন ঢাকার অন্তত ৮টি স্থানে বায়ু দূষণের পরিস্থিতি ছিল খুবই খারাপ। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান IQAir-এর তথ্যে দেখা যায়, একই সময়ে বায়ু দূষণে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী এবং মিশরের রাজধানী কায়রো। নগর দুটির বায়ুমান সূচক ছিল যথাক্রমে ২৪৭ ও ২২৭। বিশেষজ্ঞদের মতে AQI ২০০ ছাড়ালে তা খুব অস্বাস্থ্যকর এবং ৩০০ ছাড়ালে দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়। ঢাকার বর্তমান পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। গত জানুয়ারি মাসের অর্ধেকের বেশি সময় ধরে ঢাকাই ছিল বিশ্বের সবচেয়ে দূষিত নগরী। ঢাকার বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি ও চোখ জ্বালাপড়া সহ বায়ু দূষণজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নগরবাসীর মধ্যে এসব সমস্যা আগের তুলনায় অনেক বেশি অনুভূত হচ্ছে। পর্যবেক্ষক ও পরিবেশবিদরা বলছেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ মূলত লোক দেখানো ও গদবাঁধা কথার মধ্যেই সীমাবদ্ধ। ঢাকা কেন্দ্রিক কিছু কার্যক্রম থাকলেও সেগুলোর বাস্তব কোনো ফল দেখা যাচ্ছে না, বরং দেশের অন্যান্য এলাকাতেও দূষণের মাত্রা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে যানবাহন ও শিল্প কারখানার ধোঁয়া, নির্মাণ কাজের ধুলাবালি, বর্জ্য পোড়ানো ও ইটভাটাই ঢাকার বায়ু দূষণের প্রধান উৎস। IQAir-এর পরামর্শ অনুযায়ী এই পরিস্থিতিতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে, খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলতে হবে এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের কাগজ।